বন্ধুরা, আপনারা কি জানেন ইউটিউবে এমন একটা লম্বা ভিডিও রয়েছে যা কিনা 5 বছর টানা দেখা হলেও তা শেষ হবে না। আর আপনারা কি এটা জানেন যে ইউটিউবে প্রতিদিন কতগুলো ভিডিও আপলোড করা হয়? প্লাস রোনালদো ইউটিউবের সব রেকর্ড ভেঙে ফেলার পরও মিস্টার বিস্টের সাথে প্রতিযোগিতা কেন করতে পারে না? এবং আপনারা কি জানেন সম্প্রতি ইউটিউবাররা কয়েক মিলিয়ন সাবস্ক্রাইবার হওয়া একটি চ্যানেলকে কোনো সতর্কতা ছাড়াই ডিলিট করে দিয়েছে? তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের ইউটিউবের এমনই সকল মজার তথ্য বলবো যা আপনাদের কৌতূহলী করে তুলবে এবং তা আপনি ইতিপূর্বে কখনোই শোনেননি। তাহলে আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমরা প্রতিদিন ইউটিউব ব্যবহার করি, প্রতিদিনই হাজার হাজার নতুন চ্যানেল এবং নতুন ভিডিও দেখতে পাওয়া যায়। কিন্তু আপনারা কি জানেন ইউটিউবে মোট কতগুলো চ্যানেল রয়েছে এবং এই অ্যাপ্লিকেশনে প্রতিদিন কয়টা ভিডিও আপলোড করা হয়? আপনারা জানলে অবাক হবেন, সেপ্টেম্বর 2024 সালে ইউটিউবে 11.5 কোটিরও বেশি অ্যাক্টিভ চ্যানেল রয়েছে যারা কিনা কন্টিনিউ ভিডিও আপলোড করতে থাকে। যাই হোক, এরা তো ছিলেন কন্টেন্ট ক্রিয়েটর। এখন কথা বলি ইউটিউবের ভিডিও সম্পর্কে। ইউটিউবে প্রতিদিন 7 লাখেরও বেশি ভিডিও আপলোড করা হয়। আর আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, এই দুনিয়াতে প্রতিদিন প্রায় 5 বিলিয়নেরও বেশি ভিডিও দেখা হয়ে থাকে। এই দুনিয়ার অর্ধেক মানুষ তো সবসময় ইউটিউবই দেখে থাকে। এটা সত্যি অবিশ্বাস্য একটা ফ্যাক্ট। ফার্স্ট এভার চ্যানেল। আপনাদের মধ্য তো এই কথা তো অনেকেই জানেন যে ইউটিউবকে 2005 সালে চালু করা হয়েছিল। কিন্তু আপনারা কি জানেন ইউটিউবের সর্বপ্রথম কোন চ্যানেলটি ছিল এবং প্রথম ভিডিওটি কেমন ছিল, প্রথম কমেন্ট কি ছিল? ইউটিউবে প্রথম চ্যানেলটি তৈরি করেছিল এর প্রতিষ্ঠাতা জাবেদ করিম। তিনি 23 এপ্রিল 2005 সালে নিজের নামে বিশ্বের প্রথম ইউটিউব চ্যানেল তৈরি করে। আর সেই দিন 23 এপ্রিল 2005 সালেই প্রথম ভিডিও ইউটিউবে আপলোড করে, যেখানে জাবেদ একটা চিড়িয়াখানায় ঘুরতে গিয়েছিল। এবার কথা বলা যাক প্রথম কমেন্ট সম্পর্কে। প্রথম কমেন্ট করেছিল মার্কো কেসেস নামের একজন ইউজার। এই কমেন্ট ইউটিউবে প্রথম ভিডিও আপলোড হবার 2 মাস পর অর্থাৎ 14 জুন 2005 সালে করা হয়েছিল। এই কমেন্টে শুধু লোল লেখা ছিল। এটা ছিল ইউটিউবের প্রথম কমেন্ট যা 19 বছর আগে লেখা হয়েছিল। ফার্স্ট ভাইরাল ভিডিও। বন্ধুরা, ইউটিউবে আসার পর থেকে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। কিন্তু আপনারা কি জানেন ইউটিউবের সর্বপ্রথম কোন ভিডিওটি ভাইরাল হয়েছিল আর এইটাই কত ভিউজ অর্জন করেছিল? ইউটিউব চালু হবার ঠিক 2 মাস পর এই প্ল্যাটফর্মে একটা শিরোনাম সহ ভিডিও আপলোড করা হয়েছিল। শিরোনামটি হচ্ছে প্লেন ফ্লাইস ব্রাইস আপসাইড ডাউন। এটা প্রথম এমন ভিডিও ছিল যা 10,000 ভিউজ অর্জন করেছিল। এরপরে জুলাই 2005 সালে মানি গেটওয়ে নামে একটা ভিডিও আপলোড করা হয়েছিল, যেখানে প্রথমবারেই 1 লাখ ভিউজ অর্জন করে। পরবর্তীতে নভেম্বর 2005 সালে এই ফুটবলের ভিডিওটি ইউটিউবে এমন ভাইরাল হয়ে যায় যা কিনা 1 মিলিয়ন ভিউজ অর্জন করে ফেলেছিল। এছাড়াও 2006 সালে পোকেমন থিম মিউজিক আপলোড করে, যেটা 10 মিলিয়ন ভিউজ অর্জন করে। তারপর 2012 সালে কোরিয়ান ভাইরাল গান গামনাম স্টাইল প্রথম ইউটিউব ভিডিও যা কিনা 1 বিলিয়ন ভিউজ অতিক্রম করেছিল। 2005 থেকে 2024 সাল পর্যন্ত সর্বাধিক ভিউ পাওয়া ভিডিওটি হলো বেবি শার্ক ড্যান্স। আমি মনে করি জন্ম নেওয়া প্রত্যেক বাচ্চা এটা দেখেছে। লংগেস্ট ভিডিও। বন্ধুরা, সাধারণত আমরা ইউটিউবে যে ভিডিওগুলো দেখে থাকি সেগুলো 8 থেকে 10 মিনিটের হয়ে থাকে। আর যদি আমরা কোনো মুভির কথা বলি তাহলে 2 থেকে 3 ঘন্টা হয়ে থাকে। কিন্তু আপনারা কি জানেন 2020 সালে ইউটিউবে এমন একটি ভিডিও আপলোড করা হয়েছিল যেটা এত লম্বা ছিল যে আপনারা যদি টানা 9 দিন ধরেও দেখেন তবুও সেটা শেষ হবে না দেখা। এই যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন এটি আর্কিডিয়ান ফিশ নামের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছিল। এই ভিডিওটি 223 ঘন্টা লম্বা। এখানে দেখার মতো কিছুই নেই, কিন্তু যদি এটা সম্পূর্ণ দেখা হয়ে যায় তো 9 দিন লেগে যাবে। এটা ইউটিউবের সবচেয়ে লম্বা ভিডিও নয়, বরং 2011 সালে মোল্ডি টোস্টার মিডিয়া নামের এক ব্যক্তি ইউটিউব চ্যানেলে 2টা ভিডিও আপলোড করেছিল, যেটা 596 এবং 571 ঘন্টা লম্বা ছিল। কিন্তু এগুলো ইউটিউব চ্যানেলের পলিসির বিরুদ্ধে ছিল, তাই এই চ্যানেলটিকে বন্ধ করে দেওয়া হয়েছিল। মজার বিষয় হচ্ছে এই ভিডিওগুলো এত লম্বা ছিল যে ইউটিউবের সিস্টেম এগুলো প্লে করতে পারছিল না। এছাড়াও আপনি যদি লাইভ স্ট্রিমগুলির কথা বলেন তাহলে সি জ্যাকসন হোল নামে এক ইউটিউব চ্যানেল রয়েছে। এই চ্যানেলে 2018 সালের ডিসেম্বরে একটা লাইভ স্ট্রিম শুরু করা হয়েছিল। এটি বিশ্বের দীর্ঘতম লাইভ স্ট্রিম ছিল যা প্রায় 6 বছর ধরে চলেছে এবং এখনো থামেনি। আপনিও যদি এই লাইভ স্ট্রিমটি দেখতে চান তাহলে স্ক্রিনে দেখানো এই ভিডিওটি প্লে করে দেখতে পারেন। রোনালদো ভার্সেস মিস্টার বিস্ট।
সম্প্রতি ইউটিউবে একটা কন্ট্রোভার্সি চালু হয়েছে, যার মধ্যে মানুষ রোনালদোকে মিস্টার বিস্টের সাথে তুলনা করছে। আসলে জুলাই 2024 সালে দুনিয়ার ফেমাস প্লেয়ার রোনালদো নিজের একটা ইউটিউব চ্যানেল বানিয়ে নেয়, যা কিনা কয়েক সেকেন্ডের মধ্যে ভাইরাল হয়ে যায়। এই ভিডিও ইউটিউবের সকল রেকর্ড ভেঙে ফেলে। এই চ্যানেলে 1 ঘন্টার ভিতরে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার এবং একদিনে 20 মিলিয়ন এবং এক সপ্তাহে 50 মিলিয়ন সাবস্ক্রাইবার পার করে ফেলে, যা কিনা দুনিয়ার সব থেকে বড় ইউটিউবার, যার নাম মিস্টার বিস্ট, তাকে 50 মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করার জন্য 9 বছর সময় লেগে গিয়েছিল। তবে প্রফেশনাল ইউটিউবার রোনালদো যতই বিখ্যাত হোক না কেন, তিনি কখনোই ইউটিউবে মিস্টার বিস্টের সাথে প্রতিযোগিতা করতে পারবেন না। তার খ্যাতির কারণে লোকেরা তাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করছে, কিন্তু ইউটিউবে ভিউসের জন্য কন্টেন্ট ক্রিয়েটরের প্রয়োজন, যা রোনালদো কখনোই করতে পারবেন না। এমনকি আপনারা যদি রোনালদোর চ্যানেলে যান তাহলে দেখতে পাবেন তার লেটেস্ট ভিডিওতেও ভিউজ খুবই কম। মিস্টার বিস্টকে হার মানিয়ে এগিয়ে যেতে পারবে না। এর জন্য রোনালদো ফুটবল লেজেন্ড এবং মিস্টার বিস্ট একজন ইউটিউব লেজেন্ড। কারণ মিস্টার বিস্ট কন্টেন্ট ক্রিয়েটর 314 মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করেছে এবং বিশ্বকে তার ভক্ত বানিয়ে ফেলেছে। আপনাদের মধ্যে কে কে মিস্টার বিস্টের ভিডিও দেখেন সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। এবং আপনার কি মতামত, মিস্টার বিস্টকে কখনো কি রোনালদো টক্কর দিতে পারবে, সেটাও আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। ডিলিট চ্যানেল। বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই হয়তো এই কথা জানেন, যেভাবে একজন লোক ইউটিউবে ভিডিও আপলোড করে একজন ইউটিউবার হয়ে যায়। একইভাবে যদি ভিডিও বানানোর জন্য যদি ইউটিউবের গাইডলাইন ফলো না করা হয়, তাহলে ইউটিউবরাও চ্যানেল বন্ধ করে দিতে পারে। কপিরাইট সঠিক গাইডলাইন ফলো না করার কারণে চ্যানেল বন্ধ করে দিতে পারে। কিন্তু আপনারা কি জানেন বন্ধ হয়ে যাওয়া সবচেয়ে বড় ইউটিউব চ্যানেল কোনটা? ইউটিউবে একটা চ্যানেল ছিল যার নাম হ্যাপি লাইফস। এই চ্যানেলে 23 মিলিয়ন সাবস্ক্রাইবার ছিল, আর এই চ্যানেলে প্রতিদিন বাচ্চাদের জন্য ভিডিও আপলোড করা হতো। কিন্তু এপ্রিল 2023 সালে ইউটিউবেরা হঠাৎই চ্যানেলটি বন্ধ করে দেয়। এটার কারণ এটা ছিল যে এই লোক বাচ্চার জন্য যে কন্টেন্ট বানাতো সেটা অনেক ডিস্টার্বিং ছিল, মানে বাচ্চা এগুলো দেখে বাজে জিনিস শিখছিল। এর জন্য 23 মিলিয়ন সাবস্ক্রাইবার হবার পরও সেই চ্যানেলটি বন্ধ করে দেওয়া হয়। এছাড়াও কেলন সার্জানা নামে একটা ইন্দোনেশিয়ান ইউটিউব চ্যানেল ছিল, যেখানে 14 মিলিয়ন সাবস্ক্রাইবার ছিল। এটা ইন্দোনেশিয়ার সবচেয়ে বড় ইউটিউব চ্যানেল ছিল, আর এটার ভিউসও অনেক বেশি ছিল। কিন্তু ইউটিউবাররা এটাকেও ব্যান করে দেয়। আসলে এই চ্যানেলে অনেক বেশি কপিরাইট এবং ভায়োলেন্ট ইত্যাদি রিসিভ করা হয়েছিল। তিনি একটি ছোট চ্যানেল পুনরায় তৈরি করেছে, যা এখনো চলছে, কিন্তু তার প্রধান চ্যানেল স্থায়ীভাবে বাদ করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এটাই ছিল মূলত আজকের ভিডিও। কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোনো এপিসোড নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।